নমস্কার, সবাইকে স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে ত্রিপুরার স্ট্যাটিক জিকের পুরা একটা কম্প্রিহেন্সিভ চ্যাপ্টারগুলো আমি বলে দেবো, টপিকগুলো বলে দেবো যে এই যে টপিকগুলো থেকে 10 মার্কসের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? এর উপরেই টেস্ট আমি কালকে আমার যে পেইড গ্রুপ আছে ওখানে 30 মার্কসের টেস্ট নেব একটা প্রিভিয়াস ইয়ার্স 2019-20 থেকে যত কোশ্চেন 2025 অবধি এসেছে এর একটা টেস্ট নেব স্ট্যাটিক ত্রিপুরার জিকের, যেটা হবে 30 কোশ্চেন 30 মার্কসের। ঠিক আছে? আমি একটা টেস্ট নিয়েছি, তোমাদের জানো 85 মার্কসের একটা টেস্ট নিয়েছিলাম রিসেন্টলি। তো এটা আমি পেইড গ্রুপে দিয়েছিলাম, যেখানে তোমরা সলভ করেছিলে, দেখেছিলে যে রিয়েলি যে কোশ্চেনগুলো আসতে পারে এক্সামে ওইসব কোশ্চেনে আমি দিচ্ছি। আর একটা টেস্ট হবে 25 তারিখ, একটা 30 তারিখ, একটা হবে 5 তারিখ। 10 তারিখ যে টেস্টটা হবে 10 ডিসেম্বর ডিসেম্বর ওই টেস্টটা একটু ফ্রি হয়ে যাবে, কমপ্লিট ফ্রি করে দেবো ওটা আমি। ঠিক আছে? তো এগুলো পেইড নয়, এগুলো অ্যাকচুয়ালি যারা পেইড গ্রুপে আছে তাদেরই আমি করাচ্ছি এই যে টেস্টগুলো আছে। একটা হয়েছে, আরও 4টা টেস্ট হবে। ঠিক আছে? তো প্রথমে তোমাদের আমি বলে দিচ্ছি, তোমাদের ফায়ার সার্ভিস এক্সাম আর বেশি দিন নেই। ফায়ার সার্ভিস এক্সাম শেষ হওয়ার পর হয়তো আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে যাব, হয়তো মেবি জেআরবিটি হয়তো শুরু করব। জেআরবিটি 2 এর জন্য জানো তোমরা 97 পোস্ট আবার অ্যাড করবে বলেছে জেআরবিটিতে, ক্যাবিনেট যে মিটিংটা হয়েছিল। তো আবার C4 কম্বাইন্ড 4 এরও কিছু পোস্ট অ্যাড হবে। তো এগুলো যখন অ্যাড হবে 300 কোশ্চেন এমন কিছু হয়েছিল, অ্যাড হচ্ছে। তো এগুলো আমাদের কভার করতে হবে, না হলে আমরা এসএসসি জিডির জন্য প্রিপারেশন শুরু করব। তোমরা কমেন্টে বলো যে কোনটা শুরু করব, যেটা আমাদের ডিসেম্বরের মিড বরাবর থেকে শুরু হয়ে যাবে। 15 তারিখ থেকে আমরা শুরু করে দেবো। ওখানে আমরা রেগুলার ক্লাস আপলোড করতে যাব। প্রথমে যে জেআরবিটি, দেখো জেআরবিটি প্রথমে আমি যে ক্লাসগুলো করাবো একটু ফ্রি ক্লাস হবে। তারপর আমরা পেইড ব্যাচ শুরু করব, কিন্তু পেইড ব্যাচ ফায়ার সার্ভিসের মতো হবে না। একটা লিমিটেড টাইমে আমরা কমপ্লিট করে দেবো ব্যাচটাকে। বিকজ ফায়ার সার্ভিস আমি মাত্র অনেক কম প্রাইসে অনেক দিন ধরে, আজকে মোটামুটি 7 থেকে 8 মাস চালাচ্ছি। ঠিক আছে? কোনো প্রয়োজন ছিল না, এটা লাস্ট 3 মাসের জন্য এনাফ সিলেবাস ছিল যদি আমরা করাতাম। ঠিক আছে? তাই আমি বলছি, তো শুরু করব যখন আমি তোমাদের ইন্টিমেশন দিয়ে দেবো। অনেক লেভেল অন্য টাইপের এক্সাম প্রিপারেশন হবে। ফায়ার সার্ভিস আমার ফার্স্ট অনলাইন ব্যাচ ছিল, আমি প্রথমে বলে দিই, ফায়ার সার্ভিস অনলাইন ফার্স্ট ব্যাচ ছিল। তারপর আমরা অনেক কভার করেছি সিলেবাস। এখন আমি যে স্টাডিটা করাই, দেখো আমার যে স্টাডি করানোর প্রবলেম, এটা হচ্ছে এক্সাম সেন্ট্রিক হবে। ফালতু আমি কোনো কিছু পড়াতে যাই না, ফালতু আমি যাইও না। এক্সামে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি ফলো করি, যত টাইপের কোশ্চেন আছে ওই টাইপের উপর বেস করে আমি স্টুডেন্টকে পড়াই। ঠিক আছে? তো এগুলো আমি অনেক ভালোভাবেই দেখি জিনিসগুলো, তারপর আমি পড়াই। ঠিক আছে? তো এখন আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। যখন তোমাদের জেআরবিটি শুরু হবে তখন আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে? তো প্রথম যেটা টপিক, তোমরা ত্রিপুরার জিকের উপর ফার্স্ট ইন ত্রিপুরা। ঠিক আছে? ফার্স্ট ত্রিপুরা কে ছিল, অ্যাওয়ার্ড প্রথমে কি কি অ্যাওয়ার্ড পেয়েছিল কে ত্রিপুরাতে। দেন হচ্ছে সেন্সাসটা খুবই ইম্পর্টেন্ট। ত্রিপুরার যে সেন্সাস ছিল ওটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এগুলো ডিস্ট্রিক্ট সম্বন্ধে তোমাদের প্রয়োজন, স্মলেস্ট ডিস্ট্রিক্ট, লার্জেস্ট ডিস্ট্রিক্ট, এগুলো ইম্পর্টেন্ট আছে। তারপরে হচ্ছে এরপরে তোমাদের আমি বলে দিচ্ছি, যাব ক্যাপিটাল কে স্থানান্তর করেছে, ত্রিপুরেশ্বরী টেম্পল। আমি যে যে টপিকগুলো বলছি এগুলো করে নাও, তোমাদের ত্রিপুরা 10 মার্কস কমন পড়বে। আমি বলে দিচ্ছি ত্রিপুরেশ্বরী টেম্পল কে বানিয়েছে, কবে বানিয়েছে, প্রাইম মিনিস্টার এখন ত্রিপুরেশ্বরী টেম্পলে ঘুরেছে সেপ্টেম্বর মাসে, এটা জানো তুমি 2025-এ। তো এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন একটা আসতে পারে, যেই প্ল্যানের থ্রুতে যে ত্রিপুরেশ্বরী টেম্পলটা প্রসাদ যে স্কিমটা আছে, এই স্কিমের তো এটা আমি টেস্টে যখন নিয়েছিলাম এই কোশ্চেনটা তোমাদের আমি দিয়েছি, তোমরা দেখেছিলে। তো এই স্কিমের থ্রুতে এটা নতুনভাবে যে বানানো হয়েছে ওটা করা হয়েছিল। ঠিক আছে? তারপরে ন্যাশনাল পার্ক ত্রিপুরার, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইম্পর্টেন্ট আছে ত্রিপুরার। ঠিক আছে? তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ন্যাশনাল বার্ড কি, স্টেট অ্যানিমেল ইম্পর্টেন্ট আছে, স্টেট অ্যানিমেল, স্টেট ট্রি। ঠিক আছে? তারপর স্টেট বার্ড, স্টেট ফ্লাওয়ার, এগুলো খুবই ইম্পর্টেন্ট আছে ত্রিপুরা থেকে কোশ্চেন। ঠিক আছে? নেক্সট যেটা সেটা হচ্ছে
উদয়পুর থেকে আগরতলা কোন রাজা স্থানান্তর করেছিল ক্যাপিটালটাকে, কখন ছিল, কখন স্থানান্তর করেছে, কোথায় স্থানান্তর, এটা ইম্পর্টেন্ট। উজ্জয়ন্ত প্যালেস ইম্পর্টেন্ট, ঠিক আছে, উজ্জয়ন্ত প্যালেস ইম্পর্টেন্ট। নীরমহল ইম্পর্টেন্ট, নীরমহল। তারপরে তুমি জানো যে পিলাক যে পিলাকে, তো পিলাক তুমি জানো পিলাকের এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ঊনকোটিটা খুবই ইম্পর্টেন্ট, ঊনকোটিটা টুরিস্ট প্লেস, ওটা জেনে নেবে একবার, ঠিক আছে। তারপরে ত্রিপুরার যে মিনিস্টার ইম্পর্টেন্ট আছে, মিনিস্টার যেসব আছে ত্রিপুরা, স্টেট পুলিশের হেড, তারপরে ফায়ার সার্ভিসের হেড, এগুলো ইম্পর্টেন্ট, কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে, কোন মিনিস্টার কে হবে, এগুলো, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট যেটা সেটা ইম্পর্টেন্ট হচ্ছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি তোমাদের ওটা বলে দিচ্ছি। তারপরে হচ্ছে রিভার, রিভার্স ইম্পর্টেন্ট, রিভার্স থেকে একটা কোশ্চেন আসতে পারে। লেকস ইম্পর্টেন্ট ত্রিপুরার, এগুলো ইম্পর্টেন্ট টপিক, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। তারপরে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো, একটা ভেটেরিনারি কলেজটা ইম্পর্টেন্ট কোথায় আছে, তার ফার্স্ট কলেজ যদি বলে, ফার্স্ট ইউনিভার্সিটি যদি বলে, এখন স্টেট ইউনিভার্সিটি একটা বিলং করে, যেটা হচ্ছে এমবিবি ইউনিভার্সিটি। ফরেন্সিক একটা ইনস্টিটিউশন খোলা হয়েছে, এটা কোথায় খোলা হয়েছে, কবে খোলা হয়েছে। ন্যাশনাল ল ইউনিভার্সিটি খোলা হয়েছে কোথায়, ল কলেজ কবে খোলা হয়েছে ত্রিপুরা, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তোমরা গুগল থেকে সার্চ করে লিখে নাও, ওগুলো আসতে পারে এক্সামে, ঠিক আছে। দেন যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সবচেয়ে ন্যাশনাল পার্ক, আমি তোমাদের বলেই দিচ্ছি, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ওয়াইল্ড লাইফ কনজারভেশন ইম্পর্টেন্ট, ওয়াইল্ড লাইফ কনজারভেশন ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তারপর হচ্ছে টি গার্ডেন ইম্পর্টেন্ট আছে, হুম, ঠিক আছে, টি গার্ডেন ইম্পর্টেন্ট আছে। তারপরে স্পেশাল ইকোনমিক জোন, যেটাকে স্পেশাল ইকোনমিক, ফার্স্ট স্পেশাল ইকোনমিক জোন বানানো হয়েছে সাবরুমে, ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট আছে। মেজর বোটস রাবার বোট কবে বানানো হয়েছে, রাবার প্ল্যান্টেশন, এগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো পঞ্চায়েতি রাজটা খুব একটু ইম্পর্টেন্ট আছে, পঞ্চায়েতি রাজ সিস্টেম, পঞ্চায়েতি রাজ সিস্টেমে। তারপরে হাইকোর্ট ইম্পর্টেন্ট আছে, হাইকোর্টের কত নম্বর আর্টিকেল, 213 নম্বর আর্টিকেল, এটা ইম্পর্টেন্ট আছে। আর হাইকোর্টের চিফ জাস্টিসকে, সিজিআই কে নতুন একজন জাজ নিযুক্ত হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেনে আসতে পারে। পার্লামেন্ট ইম্পর্টেন্ট আছে, পার্লামেন্ট কবে বানানো হয়েছে, স্টেট অ্যাসেম্বলি, সরি পার্লামেন্ট নয়, স্টেট অ্যাসেম্বলি কবে বানানো হয়েছে, কোথায় বানানো হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট আছে। তারপরে এজিএমসি, আগরতলা মেডিকেল কলেজ কবে হয়েছে, আইজিএম কবে হয়েছে, এগুলো ইম্পর্টেন্ট আছে, আইজিএম। তারপরে একটা নতুন, দেখো একটা নতুন ইউনিভার্সিটি শান্তিনিকেতন মেডিকেল কলেজ বানানো হয়েছে, যেটা ইনটেকে, সিট ইনটেকে সবচেয়ে বেশি সিট ইনটেক এমবিবিএস এই বছর করেছে, তো এটা ইম্পর্টেন্ট আছে এ কারেন্ট অ্যাফেয়ার্সে, ঠিক আছে। তারপর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের দিকের থেকে যদি তুমি দেখো, ডিস্ট্রিক্ট কয়টা ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্লক, সাব ডিভিশন, এগুলো ইম্পর্টেন্ট, কোশ্চেন দিয়ে দেবে, তুমি ভাবতেও পারবে না, এগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এগুলো করতে হবে তোমাদের। ট্রাইবস, ত্রিপুরার যে ট্রাইবসের যে ফেস্টিভ্যাল, কি ফেস্টিভ্যাল কবে হয়। তারপর খার্চি পূজা ইম্পর্টেন্ট আছে, খার্চি পূজা আছে, 19 জানুয়ারি ককবরত ডে সেলিব্রেট করা হয়, কখন সেলিব্রেট করা হয়, কে সেলিব্রেট করে, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট আছে। ইকো ট্যুরিজম, ইকো পার্ক, ইকো ট্যুরিজম, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট আছে। ত্রিপুরা ট্যুরিজম পলিসি একটা আছে, ত্রিপুরা ট্যুরিজম পলিসি 2020 টু 2025 অবধি, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে হায়ার এডুকেশন যে কলেজগুলো আছে, এগুলো ইম্পর্টেন্ট আছে। হেলথের যে হেলথ ইনিশিয়েটিভ স্কিম টিম ত্রিপুরা সরকার চালু করেছে, এগুলো ইম্পর্টেন্ট আছে। দেন হচ্ছে স্পোর্টসের একটা পার্ট ইম্পর্টেন্ট আছে, মেজর স্পোর্টস ইনস্টিটিউশন যেগুলো আছে ত্রিপুরা, ঠিক আছে, অ্যাওয়ার্ড, স্পোর্টসের কী কী অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। তারপর ডিস্ট্রিক্ট ওয়াইজ লিটারেসি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর রাজার ভিতরেও কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট, বীর বিক্রম কিশোর মাণিক্য আছে, ধন্য মাণিক্য আছে, রত্ন মাণিক্য আছে, রাধা কিশোর মাণিক্য আছে, তো এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এগুলো তোমরা ভালোভাবে, মডার্ন যে কিংগুলো আছে এগুলো ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে পড়লে এগুলো থেকে 10 কোশ্চেন আসবে, 10 কোশ্চেন তুমি সলভ করতে পারবে মোটামুটি, এর থেকে বাইরে আর কিছু নেই। হ্যাঁ, একটা টপিক আছে আমি বলিনি, টিটি এডিসি, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো টিটি এডিসি কিছু ডাউট কোশ্চেন হয়, 1974-এ এটার অ্যাক্ট বানানো হয়েছে, বাট কাম ইন্টু ফোর্স 1982-তে 7 শিডিউল, হয়তো 6 শিডিউলের কথা দিয়ে দেবে, 6 শিডিউল, ঠিক আছে, এটা দিয়ে দেবে, ঠিক আছে, টিটিএসসি ভালোভাবে করতে হবে। তো এই টপিকগুলির উপরে আমি কাল 30 মার্কসের টেস্ট নেব, 30 মার্কসের টেস্ট নেব, প্রিভিয়াস ইয়ার 2020 থেকে
2025 অবধি যত কোশ্চেন এসেছে এর ভিতরে থেকে আমি 20টা কোশ্চেন 30টা কোশ্চেন সিলেক্ট করে 30টা কোশ্চেন টেস্ট নেব। এমন করে আমি শর্ট টেস্ট নেব, বাট বিগ লম্বা যে টেস্টগুলো হবে 85 মার্কসের এগুলোও হতে চলবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে। আর তোমাদের আমি আবার বলে দিচ্ছি, জেআরবিটি, হয়তো জেআরবিটির জন্য শুরু করব না হলে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর বা টিপিএসসির জন্য আমি ক্লাস শুরু করাতে পারি যদি আমি করাই। কম্বাইন 4 তুমি জানো একটা আছে, টিপিএসসির জন্য শুরু করালে কিন্তু অনেক ভালোভাবেই করাবো। জেআরবিটিও যদি করাই 3টা ক্লাস উইকলি করাবো, টিপিএসসি 2টা বা 3টা ক্লাস জেআরবিটি। তো আমি একটা ক্লাস প্রথম করাবো জেআরবিটিটা, একটু হয়তো টিপিএসসিটা লেট করাতে পারি, জেআরবিটিটা আমরা শুরু করে দেবো। জেআরবিটির একটা পেইড ব্যাচও আমরা শুরু করব, যেখানে এটা টেলিগ্রামে পেইড ব্যাচ হবে। আমি টার্গেট দেবো যে এই টার্গেটগুলো, এই কোশ্চেনগুলো সলভ করি। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে অ্যাড ছিল তো তাদেরও আমি ওখানেই অ্যাড করিয়ে দেবো। ঠিক আছে? তো থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।